لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم معزز মুসল্লিয়ান کرام আল্লাহ রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে শ্রেষ্ঠ দিনে তার ঘর মসজিদে সালাতুল জুমআহ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এত বড় একটা নিয়ামত দান করেছেন। এই অনুগ্রহের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহ ওয়ালা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, যে তোমরা ঈমান এনে মুসলমান হয়ে আমি আল্লাহর কোনো উপকার করনি, বরং আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের বদলে আমি তোমাদেরকে ঈমান দান করেছি। আন হাদাকুম লিল ঈমান, তো আমার মুমিন হওয়া, আমার মুসলমান হওয়া এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো অর্জন না, বরং আমার মুমিন হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর সবচাইতে বড় মেহেরবানি। আন হাদাকুম লিল ঈমান, একই শব্দে আল্লাহ তাআলা আরেকটি অনুগ্রহের কথা বলেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপর ঈমানের পরে সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ হলো ইদ বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মাঝে তাদেরই পক্ষ থেকে একজনকে রাসূল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ যদি রাসূল ফেরেশতাদের পক্ষ থেকে একজনকে বানাতেন, জিনদের পক্ষ থেকে একজন বানাতেন, অন্য সৃষ্টির পক্ষ থেকে একজন বানাতেন, তাহলে হয়তো তার সাথে আমাদের নিজেদেরকে রিলেট করতে কষ্ট হতো।
এজন্য আল্লাহ তাআলা বলছেন রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকেই একজনকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি। এবং এটা মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ একটি অনুগ্রহ। এটা এমন না যে কাকতালীয় ভাবে হয়ে যাওয়া বা যুগের আবর্তনে যুগে যুগে নবী এসেছেন আবার একজন আসলেন, এমন না। এই নবীকে পাঠানো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে আসা, আমাদের তাকে পাওয়া, এটাকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো এবং তার প্রতি যে হক, আমাদের উপর যে হক রয়েছে সেই হক আদায় করব। প্রথম হক তার প্রতি ঈমান আনা, তাকে ভালোবাসা, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা, নিজের সম্পদ থেকে, পরিবার থেকে, দুনিয়ার যা কিছু আছে এই সব কিছু থেকে তাকে বেশি ভালোবাসা। তৃতীয় হক হলো তার যে আদর্শ, তার যে মিশন ভিশন, সেটাকে বাস্তবায়ন করা। প্রথমে নিজের মাঝে বাস্তবায়ন করা, পরিবারের মাঝে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা, সারা বিশ্বে ইলাউ কালিমাতিল্লাহ ওয়া ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য জান মাল দিয়ে চেষ্টা করা। এই চেষ্টাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের উপর যে হক, সে হক। শুধুমাত্র দুরূদ পড়া এটাই হক শেষ না, বরং তিনি যে মিশন এনেছেন, তিনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, তিনি আল্লাহ তাআলার দ্বীনের যে পরিচয় আমাদেরকে দিয়েছেন, সেই পরিচয়কে আল্লাহর দুনিয়ায় বাস্তবায়ন করার চেষ্টা করা, খেলাফার স্বপ্ন দেখা, খেলাফা বাস্তবায়নের চেষ্টা করা, এই চেষ্টাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা অংশ বিশেষ। আজকে খেলাফার কথা শুনলে, দ্বীনের কথা শুনলে, কোরআনের বিধান শুনলে অনেকের গা জ্বলে ওঠে। অনেকে মনে করে যে এটা এই যুগের সাথে সাদৃশ্যপূর্ণ না, এটা 1000 বছর আগে ঠিক ছিল। বরং এই ধরনের কথা যদি কেউ বলে এবং কেউ যদি নাও বলে, মন থেকে বিশ্বাস করে, মনে মনেও যদি রাখে, সেই তার ঈমান ভেঙে যাবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন শুধু সেই আরবের জন্য না, 1400 বছর আগের সেই সময়ের জন্য না, বরং তিনি রাহমাতুল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত সময় অতিবাহিত হবে, সবার জন্য, সকল সময়ের জন্য, সকল স্থানের জন্য আল্লাহ তাআলা এই দ্বীনকে পছন্দ করেছেন, এই দ্বীনকে নির্বাচিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বীন বোঝার চেষ্টা করার তৌফিক দান করেছেন এবং আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক জীবন্ত আদর্শ আমাদের সামনে রেখেছেন। গত জুমায় আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? যে আমরা হিফজুল লিসান, জবানের হেফাজত নিয়ে আলোচনা করেছিলাম, যে আখলাক সম্পর্কে আলোচনা, যে এই জিনিসটা কত জরুরি। একটা হাদিস বলেছিলাম, আবার স্মরণ করে দিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন সকালবেলা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বার কাছে এসে মিনতি করে, আকুলতা প্রকাশ করে যে হে জিহ্বা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমিও ঠিক থাকবো, তুমি যদি বিপথে চলে যাও আমিও বিপথে চলে যাব। অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষা নিশ্চিত করে আমার জিহ্বা। আমি যদি আমার জবানকে হেফাজত করতে পারি, আমি যদি মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি, গীবত থেকে বেঁচে থাকতে পারি, আমি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারি, প্রশমন করতে পারি, আমি যদি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি কথার ক্ষেত্রে, তাহলে দেখবো যে অনেক ধরনের পাপাচার থেকে, অনেক কবিরা গুনাহ থেকে, আমরা গত জুমায় একটি বড় লিস্ট দিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ক্ষেত্রে কি কি করতে নিষেধ করেছেন। মিথ্যা বলতে নিষেধ করেছেন, গীবত করতে নিষেধ করেছেন, অতিরঞ্জিত প্রশংসা করতে নিষেধ করেছেন, গাল দিতে নিষেধ করেছেন, মন্দ কথা বলতে নিষেধ করেছেন। এরকম নিষেধাজ্ঞার, জবানের নিষেধাজ্ঞার এরকম লিস্ট অনেক বড়। আল্লাহ তাআলা আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাস, এই মাসে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে, আমরাও আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে আমরা
একটু প্র্যাকটিক্যাল আলোচনা করব যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কোন বিষয়গুলো আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। শুধু এমন না যে ইতিহাস বলে গেলাম যে অমুক সালে জন্ম, অমুক সালে মৃত্যু, অমুক দিন এটা করেছেন, তারপর এটা করেছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রাখি, তার জীবনীকে সামনে রাখি, তার যে হাদিসের ভান্ডার, প্রায় লক্ষাধিক হাদিসের ভান্ডার, সেই হাদিসের ভান্ডার থেকে খুঁজে খুঁজে আমরা যদি আমাদের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ, আমাদের জীবনের সাথে আমরা কোন কোন আখলাক, কোন কোন সিফাত দ্বারা আমরা নিজেদেরকে সজ্জিত করতে পারি, যেই সিফাত দ্বারা সাহাবীরা নিজেদেরকে সুসজ্জিত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হয়েছিলেন, আমরাও কিভাবে শ্রেষ্ঠ হতে পারি সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। গত জুমার আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমন ছিল, তার কথার মাধুর্য কেমন ছিল, তিনি কত চমৎকার কথা বলতেন, তার কথার আসর ইনফ্লুয়েন্স কেমন ছিল, তার কথা শুনে সাহাবীরা, এমনকি একজন অপরাধী তার মনও কিভাবে গলে যেত, একজন বন্দী, একজন অপরাধী, একজন তাকে হত্যা করতে চাওয়া ব্যক্তি, এমন দূর থেকে আগত আগন্তুক যে তার অন্তর কিভাবে গলে যেত তাকে দেখে, তার কথা শুনে আল্লাহ তাআলা তার জবানের মধ্যে কিরকম মাধুর্য দান করেছিলেন, আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ হাদিসের আলোকে। তো আজকের আলোচনা ইদা তাকাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, ইদা তাকাল্লামা তিনি কথা বললে কি হতো, তার কথা কোন প্রসঙ্গে তিনি কিভাবে কথা বলতেন, কিভাবে তিনি প্রচন্ড রাগের মুহূর্তেও নিজেকে দমন করে মিষ্টি কথা বলতেন এবং অপরের মন, শত্রুর মনকেও জয় করে ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসা করেছেন কোরআন মাজিদে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আল্লাহর রহমতে আপনার অন্তরে, আপনার জবানে আমি আল্লাহ নম্রতা দান করেছি, বিনয় দান করেছি, কোমলতা দান করেছি। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর হতেন, আপনি যদি কর্কশভাষী হতেন, তাহলে আপনার পাশ থেকে লোকজন ছিটকে যেত। কিন্তু আপনি যেহেতু নরম কোমল হৃদয়ের মানুষ, আপনার অন্তর যেমন কোমল, আপনার কথাও তেমন কোমল, আপনার কথা শুনে কেউ আপনার থেকে ছিটকে যায় না, বরং দূর দূরান্ত থেকে আপনার কাছে এসে ভিড়ে, এবং যে আসে সে আর এখান থেকে যেতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এমন মাধুর্য ছিল যে তার কথা যে একবার শুনতো তার অন্তর গলে যেত, তার অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হতো, তার অন্তরে রসুলের প্রতি মুহাব্বত সৃষ্টি হতো। আমরা দেখব যে দূর থেকে আগন্তুক ব্যক্তিও এসে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা, তার আচরণ দ্বারা কত বেশি প্রভাবিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তাওয়াফ করছিলেন। মক্কা বিজয়ের পরে একটি বাহনে চড়ে ঘুরে ঘুরে তাওয়াফ করছিলেন। তো এক ব্যক্তির নাম ছিল ফাদালা বিন আমর আল-লাইথি, পরবর্তীতে তিনি সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফাদালা তিনি বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছিলেন, আমি তাকে হত্যার চিন্তা ভাবনা করলাম। ইহরামের সাদা কাপড়ের ভিতরে একটি ছুরি লুকিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন। তিনিও তাওয়াফ করছিলেন, এই ফুদালা তিনিও তাওয়াফ করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাওয়াফ করছিলেন। তো তিনি হত্যার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফুদালা কিন্তু আপনাকে হত্যা করতে আসছে, আপনি সতর্ক হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এমন স্থানে আমরা কি করতাম যদি শুনতাম যে আমার পাশে একজন আমাকে হত্যা করতে আসছে, আমার পাশে অনেক লোকজন আছে, আমার পক্ষের লোকজন আছে, হ্যাঁ, আমি হয়তো সেখানে একটি মব সৃষ্টি করে যে হ্যাঁ এই লোক আমাকে হত্যা করতে আসছে, সবাই মিলে মারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। ফুদালা যখন কাছে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফুদালা, হে আল্লাহর রাসূল, আমি ফুদালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা কুনতা তুহাদ্দিসু বিনাফসিক, তুমি মনে মনে কি কল্পনা করে আসছো? ফুদালা বললেন,
লা শাই কুনতু আযকুরুল্লাহ, আমি তো আল্লাহ তাআলা জিকির করছি। কি বললেন? আমি তো আল্লাহ তাআলা জিকির করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সে আমাকে হত্যা করতে আসছে। তার এই কথা শুনে, মিথ্যা কথা শুনে, ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং বললেন, ইয়া ফুদালা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। হ্যাঁ, যে বলেন না যে আমি জানি তার পাশে সঙ্গীরা ছিল, বলেন না যে তুমি আমাকে হত্যা করতে এসেছো, তুমি একটা অশুভ চিন্তা নিয়ে এসেছো। কি বললেন? যে ইয়া ফুদালা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাওয়াদাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা সাদরি, ফুদালা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের উপর তার হাত রাখলেন। ফাসাকানা কলবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সেই সংস্পর্শ পাওয়ার পর, পবিত্র সেই হাতের সংস্পর্শ পাওয়ার পরে আমার অন্তরে সাকিনা নাজিল হলো, আমার অন্তরে একটা শীতল আবহাওয়া বয়ে গেল। আমার কাছে মনে হলো মা রাফা ইয়াদাহু আন সাদরি হাত্তা মা মিন খালকিল্লাহি আহাব্বু ইলাইহি মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক থেকে হাত সরানোর সাথে সাথে মনে হলো যে এই লোক থেকে প্রিয় আমার পৃথিবীতে আর কেউ নাই। কি পরিমাণ মোহাব্বত তার অন্তরে জন্ম, যে মা হাব্বা শাইইন হাব্বু মিন, জাল্লার জমিনে রাসূলের থেকে প্রিয় আমার অন্তরে আর কেউ নেই। এসেছিল হত্যা করতে, কিন্তু সবচাইতে প্রিয় হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে প্রিয় হিসাবে গ্রহণ করে তারপর গেলেন। এমন ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করতে আসছে জেনেও তার সাথে তিনি কোমল আচরণ করলেন, তাকে ইস্তেগফার করতে বললেন, তার প্রতি বিনম্র আচরণ করলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। তিনি বললেন যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূলের খিদমত করেছি। ফামা ক্বালা উফিন কাত্তু, এই 10 বছরও তিনি কোনোদিন আমাকে উফ শব্দটাও বলেননি, কোনো বিরক্তি প্রকাশক কোনো শব্দ বলেননি, কোনো ধমক দেননি। এমনকি মা ক্বালা লি শাইইন ফাআলতু লিমা ফাআলতুহু ওয়া মা ক্বালা লি শাইইন লাম আফআলহু আলা ফাআলতাহু, যেই কাজ আমি করেছি তিনি বলেননি এই কাজটা তুমি কেন করলে, এমনকি যে কাজ আমি করিনি সেটার জন্য তিনি বলেনি যে কেন করেন নাই। হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কাজেই ধমক দিতেন না, কোনো কাজেই না, কোনো কিছুই বলতেন না। একবার আমার হাত থেকে একটা পেয়ালা পড়ে গেল, একটা পাত্র ভেঙে পড়ে গেল। তো আমি ভাবলাম যে এবার হয়তো তিনি আমাকে কিছু একটা বলবেন, তাও তিনি আমাকে কিছু বললেন না। হ্যাঁ, এবং আমি তখন বাজার থেকে আমাকে বললেন একটা নিয়ে আসো, আমি তাও গেলাম না, তৎক্ষণাৎ গেলাম না, একটু পরে গেলাম। তো আমি যখন নাকি বাজারে গেলাম, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে বাজারে সেই পেয়ালা ক্রয় করতে গেলেন। এতটা বিনম্র ছিলেন, এতটা নম্র কোমল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অধীনস্থ যারা ছিল তাদের প্রতি তিনি অত্যন্ত কোমল ছিলেন, বন্দীদের প্রতি কোমল ছিলেন। আজকে আমাদের অবস্থা কি? একটু পথ যদি একটু বড় হয়, হ্যাঁ, অথবা আমার বাসায় যে কাজ করে, আমার যে ড্রাইভিং করে, যে কাজ করে, তার প্রতি আমি কতটা রুক্ষ আচরণ করি। হ্যাঁ, যে আমার অধীনস্থ, এমনকি আমার অধীনস্থও না, সে হয়তো আমার চেয়ে একটু নিম্ন লেভেলের জব করে, সে হয়তো রিক্সা চালায়, দোকানে কাজ করে বা কোনো কাজ করে, তার প্রতি আমার আচরণ কিরকম হয়? হ্যাঁ, আমার তাকে সালাম দিতে মনে হয় যে না, আমি তাকে সালাম দিব কেন, আমি বরং সালামের অপেক্ষায় থাকি যে সে আমাকে সালাম দিবে। হ্যাঁ, যতক্ষণ না আমি আমার অধীনস্থ যারা তাদেরকে সালাম দিতে পারবো, দারোয়ানকে সালাম দিতে পারবো, পিয়নকে সালাম দিতে পারবো, যতক্ষণ না আমি একজন রিক্সাওয়ালাকে, ভ্যান চালককে সালাম দিতে পারবো, ততক্ষণ মনে হবে যে না, আমার ভিতরে এখনো অহংকার আছে। যখন সালাম দিতে পারবো তখন মনে হবে যে না, আমার অহংকার নাই, আমার ভিতরে বিনয় আছে, কোমলতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে সবার আগে সালাম দিতেন। সাহাবীরা বলতেন যে আমরা চেষ্টা করতাম, প্রতিযোগিতা করতাম যে এইবার মনে হয় আমি আগে সালাম দিব, কিন্তু ফাসাবাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বিজয়ী হতেন। তিনি নবী, শ্রেষ্ঠ নবী ছিলেন। সারা জাহানের মধ্যে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত তার চাইতে মর্যাদাবান, তার চাইতে ক্ষমতাশীল কেউ ছিল না। দুনিয়াতেও তিনি যেমন শ্রেষ্ঠ, আখিরাতেও তিনি শ্রেষ্ঠ থাকবেন। তার মর্যাদা এত বেশি যে তিনি বলেন আনা আউয়ালু মান ফুতিহাত লি আবওয়াবুল জান্নাহ, আমি প্রথম যার জন্য জান্নাতের দরজা খোলা হবে। তিনি দুনিয়ার যেমন বাদশা,
আখিরাতেরও বাদশা, তারপরও তিনি অধীনস্থদের প্রতি, খাদেমদের প্রতি কতটা কোমল ছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব সাধারণ সাহাবী, তিনি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পর লা আরানি হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলাম কখনো আমাকে আড়ালে রাখেননি, বরং তিনি আমাকে সামনে রাখতেন। ওয়া ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমার সাথে যখনই কথা বলতেন মুচকি হেসে কথা বলতেন। একদিন আমার এতটাই আপন ছিলেন যে সাহাবীরা ছোট ছোট সমস্যার কথাও তার কাছে এসে বলতেন। এমন না যে বড় কোনো মাসালা, বরং খুব ছোটখাটো একান্ত সমস্যা, কারো হয়তো কোনো জামা ছিঁড়ে গিয়েছে, কেউ হয়তো কোনো একটা কাজ করতে পারছে না, এই ছোট ছোট অভিযোগগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাতেন। তিনি কতটা আপন ছিলেন সাহাবীদের জন্য যে তিনি বলেন, জারির ইবনে আব্দুল্লাহ বলেন যে আমি ঘোড়ায় চড়তে পারতাম না, পড়ে যেতাম। তো আমি এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন অভিযোগ করি, ইয়া রাসূলুল্লাহ লা আসবুতু আলাল খাইল, আমি তো ঘোড়ায় বেশিক্ষণ থাকতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রাখলেন এবং দোয়া করে দিলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়ান মাহদিয়ান, হে আল্লাহ আপনি তাকে সুদৃঢ় রাখেন, আপনি তাকে হেদায়েতকারী বানান। তাকে সাথে সাথে দোয়া করে দিলেন। এরপর জারির ইবনে আব্দুল্লাহ বলেন যে আমি আমার পরিচিতদের মধ্যে সবচাইতে দক্ষ ঘোড়সওয়ার হয়ে উঠলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এরকম ছোট ছোট বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, এটাকেও গুরুত্বের সাথে দেখতেন, এটাকেও পরিচর্যা করতেন। হ্যাঁ, যে এমন না যে আমি তো বড়, আমি তো উঁচু, আমি তো নবী, আমি তো নেতা, আমি তো শিক্ষক। শিক্ষক হিসেবে তিনি কেমন ছিলেন যে এক সাহাবী বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও পরও তার থেকে উত্তম কোন শিক্ষক দেখি নেই। এমনকি তার সামনে যদি কেউ অপরাধও করত, গুরুতর অপরাধও করত, তিনি রাগ করতেন না, বরং তিনি সংশোধন করতেন। ইদাউল কুলুব, তিনি অন্তরের এমন ঔষধ দিতেন যে তাহদিমুল কসওয়াতা ওয়া তাবনিল মাহাব্বাতা, তার অন্তরের কঠিনতা দূর হয়ে যেত এবং অন্তরে মহাব্বত তৈরি হতো। আগন্তুক যাকে তিনি কখনো দেখেননি, কখনো তার সাথে পূর্ব পরিচয় ছিল না, তার প্রতিও তিনি কতটা কোমল ছিলেন। যে এক ব্যক্তি এসে মসজিদে নববীতে কোনায় এসে প্রস্রাব করে দিল, সাহাবীরা তাকে মারার জন্য এরকম চিৎকার করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজলিমু দাউ, তাকে ছেড়ে দাও, সে যা করছে করুক। যখন সেই ইস্তিনজা থেকে ফারেগ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, বললেন ইন্না হাযাল মাসজিদ লা তাসলুহু লিশাইইন, এই মসজিদ তো এরকম নোংরা করার জন্য না, বরং ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, মসজিদ হলো আল্লাহ তাআলার জিকিরের জন্য, নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। হ্যাঁ, একজন আগন্তুক ব্যক্তি প্রস্রাব করে দিল, কত বড় মসজিদের। আজকে দেখেন মসজিদের বিষয়ে আমরা খুব ছোটখাটো বিষয়ে মসজিদে এমন চিল্লাচিল্লি করি যে মনে হয় যে এটা আমার ব্যক্তিগত সম্পত্তি মসজিদ, অথচ মসজিদের এদের আদবের ব্যাপারে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো দুইটা ছেলে দূর এলাকা থেকে এসে কথা বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই কথাও বললেন, এই চুপ থাকো, এই চুপ থাকো। এটাকেও তিনি মসজিদের আদবের খেলাফ মনে করলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট নুরি পাথর তাদের দিকে ফিকে মারলেন, হ্যাঁ, ইশারা করলেন যে চুপ থাকো। তাও তিনি ধমক দিলেন না, কিছু বললেন না। ওই দুই যুবক যখন নাকি মসজিদ থেকে বের হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মসজিদের নববীর ভিতরে ছিল, এই জন্য আমি কিছু বলিনি, যদি বাইরে কিছু করতে তাহলে আজকে তোমাদের খবর ছিল। তো মসজিদের নববীতে মসজিদের ব্যাপারে সাহাবা আজমাইন কতটা সতর্ক ছিলেন যে কোনো ধরনের উচ্চবাচ্য করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসলুহু লিশাইইল কদর, এই মসজিদ উচ্চস্বরে কথা বলার জন্য না, নোংরা কাজের জন্য না, কোনো ধরনের ময়লা ফেলার জন্য না। এই মসজিদ হলো শুধুমাত্র নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহের জন্য। তাই মসজিদে উচ্চস্বরে কথা বলা থেকে আমরা বেঁচে থাকবো। এটা কিন্তু সরাসরি আল্লাহ তাআলার ঘরের সাথে বেয়াদবি, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি, এটা মসজিদের আদবের খেলাফ। ইনশাআল্লাহ আমরা অন্য এক জুমায় আলোচনা করব মসজিদের আদব নিয়ে। তো যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুকের প্রতিও কি পরিমাণ দয়াশীল আচরণ করতেন। মুআবিয়া ইবনে হাকাম আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। তো তিনি জানতেন না যে নামাজের ভিতর কথা বলা যায়। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ছিলেন। তো এক সাহাবী হাঁচি দিলেন, তিনি হাঁচির উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ বললেন। তো
তো সাহাবীরা তার দিকে ফেলফেল দিশে তাকিয়ে আছে, ইশারা করছে, চুপ থাকো, নামাজের মধ্যে কথা বলা যায় না, ইশারা ইঙ্গিত করলেন। তারপরে তিনি কথা বলছেন, এই তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন, লিমা তানজুরুনা ইলাইয়া। তারা এক সাহাবীরা পায়ে আওয়াজ করে চুপ থাকতে বললেন। যখন নাকি নামাজ শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুআবিয়া ইবনে সালামীকে কাছে ডেকে বললেন, ইয়া মুআবিয়া ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, যে নামাজের মধ্যে কথা বলতে হয় না, বরং নামাজের মধ্যে তাসবিহ তাকবীর। কিভাবে তিনি সংশোধন করতেন, ভুল সংশোধন আমি কিভাবে করব, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমি শিখব। আমি চিৎকার চেঁচামেচি করলাম, আমি 10 জনকে জড়ো করলাম, আমি আমার ব্যক্তিত্ব জাহির করলাম, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে আমি অ্যাটেনশন সিক করলাম, আমি জানান দিলাম যে আমি একজন হেন তেন, আমি অমুক তমুক, এই পদাধিকার বলে আমি অমুক তমুক না, বরং নিভৃতে তাকে ডেকে নিয়ে, একান্তে ডেকে নিয়ে তাকে নসিহাত করা, এই নসিহাত কাজে দেয়। আপনি যখন কাউকে অপমান করার উদ্দেশ্যে সংশোধন করবেন, কিংবা আপনার সংশোধন প্রক্রিয়ার মধ্যে যখন তাচ্ছিল্য বোধ থাকবে যে আপনি একজনকে সংশোধন